অধিকারী আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের ময়দানে তাদের মতো করে নির্বাচন করার জন্য, নির্বাচনে জিতার জন্য তাদের রণকৌশল, তাদের প্রচার, তাদের পলিসি তারা করবে। সেটা নিয়ে আমার কিছু বলার নাই। আমি আগেই বললাম আপনাকে, যেখানে বিজেপি আমার কাছে 58,900 ভোটে হেরেছে, আর তৃণমূল আমার কাছে 81,600 ভোটে হেরেছে, তৃতীয় স্থানে গিয়েছে। মাত্র 41,700 ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 64,600। দুটো মিলে ভোটের হিসাব দেখুন, যে 1,13,000, 14,000 বা 15,000 পার হয়নি। আমি একাই ভোট পেয়েছিলাম, রেজিনগর এর সাধারণ মানুষ আমাকে 1,23,586টি ভোট পেয়েছিলাম। তো আমরাও ময়দানে নামবো, আমরা ময়দানে নামার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদেরকে প্রতিনিয়ত এখানকার ওসিরা আমাদের কর্মীদের থ্রেট করছে, ভোট করতে হবে না, সবাইকে বিজেপি করতে হবে। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য হয়, তাহলে মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রীর টাইমে উনি অপোজিশন লিডার ছিলেন, উনি কি আসতে পারতেন, মুখ্যমন্ত্রী হতে পারতেন? কারণ রাজনীতিতে, গণতন্ত্রে কেউ শাসকের থাকবে, কেউ অপোজিশনের থাকবে, এটাই স্বাভাবিক। তো সেখানে নির্বাচনে মানুষ যাকে পছন্দ করবে, যে পার্টিকে জেতাতে মনে করবে, সেই পার্টিকে ভোট দিবে। আমি চাইবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনি 10 বার আসুন, প্রচার করুন, আপনার পার্টির রাজ্য নেতৃত্বরা আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নোংরামিভাবে যে পুলিশকে ইউজ করছেন, পুলিশকে যেভাবে নোংরামি করতে মদত দিচ্ছেন, এটা দয়া করে করবেন না। সিপিএম 34 বছরে এমন শিকড় করেছিল, ভেবেছিল এই গাছ ভেঙে পড়বে না, এই শিকড় কোনোদিন নষ্ট হবে না, গাছ নষ্ট হবে না। কিন্তু 34.5 বছরে এসে সিপিএম গাছ শুদ্ধ চলে গেছে। ও নিয়ে আমাদের কিছু বলার নেই। সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে, তেমন হিন্দু ধর্মের মধ্যে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব আছে। অতএব ধর্মের সঙ্গে রাজনীতি জুড়ে দিলে ধর্মান্ধতা কাজ করে, তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখনই একজনের বাক্যবাণে আর একজন আহত হয়, মর্মাহত হয়, যেটা আমাদের জন্য বড় বিপজ্জনক হয়ে বর্তমান দাঁড়িয়েছে। বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা শুনলেন তো? বাতিল করে দেওয়া হলো, বাতিল করার যুক্তিটা, ওটা কি সংবিধান সম্মত যুক্তি দেখালেন? লিডাররা যে বাইট দিচ্ছেন, আপনারা তাকে যে ধরুন, তাকে যে বলুন, প্রশ্নটা করুন। আপনি যেটা বললেন মুসলমানরা ওবিসি আবার হয় কি করে, হ্যাঁ এরা তো এই যে কথাটা বলেছে একদম যোগ্য এবং খুব ভারপ্রাপ্ত যোগ্য লিডার, নেতামন্ত্রী নয় হয়তো, যান তাকে যে জিজ্ঞাসা করুন যে আপনি কথাটা সংবিধান সম্মতভাবে বলেছেন। আর ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে হচ্ছে। শুনুন, এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা, রাষ্ট্রের টাকা থেকে যে খরচা হবে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতের পিছনে, এর পক্ষে আমরাও নাই। কিন্তু কারণ রাষ্ট্রের টাকা রাষ্ট্রের উন্নয়নের জন্য খরচা হবে, ধর্মীয় খাতে কেন খরচা হবে? এবারে ধর্মীয় খাতে যেটা খরচা হচ্ছে, সেটা সংবিধান সম্মতভাবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে খরচা হচ্ছে, গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ইমামদের যে মাইনে দেওয়া হতো বা ভাতা দেওয়া হতো, ওটা তো ওয়াকফ ফান্ড থেকে দেওয়া হতো, সেটা বন্ধ করে দিয়েছে। বা ঠিক আছে, ওখানে বন্ধ হয়েছে, ইমামদের আরো রাস্তা খোলা আছে, ওটা দেখে নেবে, ওটা বড় ব্যাপার না। মহরমের সময় তলোয়ার খেলা বন্ধ হয়ে গেছে। একজন তো কে বলছিল যে ওই কি বলে, তাজিয়া ছোট হয়ে গেছে, যদিও আমরা তাজিয়া টাজিয়া নিয়ে বেরোই না, তারপরেও বলি, অনেক কথাই বলছিলেন। তো তাতে কি হলো? আপনারা এখানে এতজন মানুষ বসে আছেন, শিক্ষিত ছেলে সব, আজকে হাতে একটা বোম নিয়ে একটা চ্যানেল তৈরি করে নিয়ে সমাজের লুকিয়ে থাকা জিনিসকে সমাজের বুকে প্রকাশ করে তোলার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা যে দৌড়ে বেড়াচ্ছেন, কিসের জন্য? যে আজ যদি আপনারা যথাসময়ে আপনার এটাও একটা কর্ম, এটাকে আমি ছোট করে দেখছি না,
আপনাদের সবার তো অ্যাম্বিশন ছিল না যে আমি মিডিয়া পার্সন হব। তো আপনাদের যোগ্যতা অনুযায়ী তো বিভিন্ন ফিল্ড ছিল। তো এই সমস্ত জিনিস, মহরমে এটা বন্ধ হয়েছে, ওটা বন্ধ হয়েছে, গোহত্যা বন্ধ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে পরিষ্কার করে বলুন তাতে আমাদের চাকরির হার কতটা বেড়েছে মানুষের, জনগণের? তাতে পেট্রোলের দাম কতটা কমলো? তাতে গ্যাসের দাম, গ্যাসের ভর্তুকি কি এখন যথাযথ ফিরে পাচ্ছে, কতটা কমলো? তাতে আপনার কি বলে ওই হ্যান্ডিক্রাফটদের ভাতা কি বাড়ানো হয়েছে? এই কদিন আগে আমি দেখছিলাম হ্যান্ডিক্রাফট যারা, ওদের 1,000 টাকা ভাতা দেওয়া হয়, তার জন্য তারা আন্দোলন করতে যাচ্ছে কোথায়, নবান্নে। তা আমি তোদের বললাম তোরা তো দৌড়তেও পারবি না, নবান্নে যে করবিটা কি? মানে না, তাও যাবো, মরে গেলেও মরে যাবো। এইসব দৈনন্দিন সমস্যা যেগুলো, শিল্প, চাকরি, কর্মসংস্থান, বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আইনের শাসন, সব কিছুর দিকে তো লক্ষ্য রাখাটাই একটা রাজ্যের এবং যারা সাংবিধানিক পদে বসে আছে তাদের কাজ। তারা শুধু ঘুরে ফিরে এই সেই সস্তা জিনিস নিয়ে পড়ে আছে। তাতে আমাদের E20 যে পেট্রোল গাড়ি, সব তেল সার্ভিস কমে যাচ্ছে, বন্ধ হয়ে পড়ে থাকছে। সমস্যা মিটে গেল, ছাত্র আন্দোলন মিটে গেল, সবকিছু মিটে গেল। সব সস্তা কথাবার্তাগুলো ঠিক আছে, একটা ক্লাসের কাছে, একটা শ্রেণীর কাছে চলে, যারা খাচ্ছে খাওয়াচ্ছে। আমরা চাইবো যে বিগত দিনে মুসলিমরা নো ভোট টু মমতা করেছিল, এটা কিন্তু স্বীকার করতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি আজ স্বীকার করেন তারা, এটা আমি অস্বীকারও করছি না, নো ভোট টু মমতা করেছিল, তার মমতাকে তারা চায়নি, তার জন্যই তারা ভোট দেয়নি, যার জন্য নতুন একটা গভর্নমেন্ট এসছে, सबका साथ सबका विकास, सबका विश्वास। यहां तो एक की साथ, एक की विकास, एक की বিশ্বাস, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। দেখাবার দাঁত আর চিবাবার দাঁত দুটো তো আলাদা হয়ে যাচ্ছে। হাতির দুটো দাঁত থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন অভয়ার বিচার চাই, আমরাও বলি অভয়ার বিচার চাই, 100% আমরা ওই কি বলে ওই যে বাচ্চাটা ওই টিএমসির আনন্দ করতে যে বোম দিয়ে মেরে দিল একটা, তামান্নার বিচারটাও তো আমরা চাই, আনিস খানের বিচারটাও তো আমরা চাই, আমরা জয়ন্ত কি নাম ওর বিচারটাও তো আমরা চাই। আমরা এই যে বেলুর মঠের আগে যে বাঁশতলায় যে পচা গলা দেহ বার হলো একটা নাবালিকার, সে বিচারটাও তো আমরা চাই। আমরা তো এটা হলেই তো, আমরা এইগুলো সব শুনলেই তো আমাদের মনে হয় হ্যাঁ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, ঠিক আছে, হোপ ফর দ্য